হতে পারে ওই বানাসুর খুব শক্তিশালী, কিন্তু দ্বারকাও কিছু কম যায় না। আর ওই বানাসুরের জন্য তো শুধু তুমি আর আমি যথেষ্ট কানাই। আসতে দাও ওকে। ওর এই বিজয় যাত্রাকে এখানে শুরুতেই শেষ করে দেব আমরা। পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে ততটা আসলে নয়। বানাসুরের কাছে এমন এমন সব শক্তি রয়েছে যে বিষয়ে আপনি জানেন না। ওর কাছে এমন শক্তি রয়েছে যার সামনে হয়তো আমরা দুজনেও জয়ী হতে পারবো না। কিন্তু কানাই, তুমি স্বয়ং নারায়ণ। বিশ্বাস করুন, এতটা সহজ নয় এটা। এবার শুধু একটাই পথ রয়েছে, দ্বারকার সমস্ত সেনা প্রস্তুত করে দিন। সব রকম অস্ত্র, সব রকমের শস্ত্র প্রস্তুত করতে বলুন। দ্বারকার প্রত্যেক যোদ্ধা, প্রত্যেক সৈনিক তাদের নির্ধারিত স্থানে প্রস্তুত করুন দাদা। কারণ বানাসুর কোন দিক থেকে, কিভাবে, কতটা শক্তি দিয়ে আক্রমণ করবে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। দাঁড়াও, কি হচ্ছে এসব? যুবরাজ বানাসুর দ্বারকার দিকে আসছে আক্রমণ করার জন্য। এটা তো খুবই ভালো হলো। আমি তো ভাবছিলাম এই যে কিভাবে কৃষ্ণ আর বানাসুরের মধ্যে যুদ্ধ হবে, আর ও নিজেই আসছে লড়তে। এবার শুধু আমাকে এখান থেকে বেরোতে হবে, কারণ আয়োজন দেখে মনে হচ্ছে যে কৃষ্ণ বানাসুরকে অত্যন্ত ভয় পেয়েছে। কারণ এবার যখন বানাসুর আসবে নিজের সম্পূর্ণ শক্তি নিয়ে আসবে, আর কৃষ্ণ ওনার সামনে টিকতে পারবেন না। আর তারপর কৃষ্ণের দ্বারকাকে পরাস্ত করার পরে একে কিভাবে নিজের অধীনে করতে হয় এটা তো আমি ভালোই জানি। কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাব কোথায়? কোনটা মিত্র রাজ্য আর কোনটা শত্রু রাজ্য এসব তো আমি জানি না। এই দ্বারকার অতীতের ব্যাপারে তো আমার কোনো কিছুই জানা নেই। কি করি? কার থেকে এখন জানবো দ্বারকার ব্যাপারে? যদি আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি কি উত্তর দেবেন? যদি প্রশ্নটা কৃষ্ণের ব্যাপারে হয় তবেই আমি সঠিক উত্তর দিতে পারবো, কারণ কৃষ্ণের থেকে বেশি তো আমি কারোর ব্যাপারে জানি না। জানতে চাই না আমি বাবার ব্যাপারে। আর এমনিতেও আমার প্রশ্ন দ্বারকাকে নিয়ে, ভারতের বিষয়। আর কৃষ্ণকে তো তুমি জিজ্ঞেস করবে না। কখনোই না, ওনাকে কিছু জিজ্ঞেস করা বৃথা। ঠিক আছে, চলো আমার সাথে। এই সিঁড়ি বেয়ে ওপরে যাও শাম্বু। মন্দিরের উপরের অংশে দ্বারকার মহাপণ্ডিত বাস করেন। উনি দ্বারকা আর ভারতবর্ষের ইতিহাসের ব্যাপারে সবকিছু জানেন। শুধু তুমি মন পরিষ্কার আর উদ্দেশ্য শুভ রেখো। এসো যুবরাজ শাম্ব। আপনি কি করে জানলেন যে আমি এসেছি? মানুষের উপস্থিতি অনুভব করতে পারি। বলো, কি সেবা করব? আপনি আমাকে যুবরাজ বললেন, অর্থাৎ আপনি জানেন যে খুব শীঘ্রই আমি দ্বারকার রাজা হব। আর রাজার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ যে কে তার শত্রু আর কোনটাই বা মিত্র রাজ্য। আমি এটা জানতে চাই যে বানাসুরের কিসের শত্রুতা দ্বারকার সাথে। ব্যাস,
এটাই জানতে চাও? এটাও জানতে চাই যে হস্তিনাপুরের রাজকুমারী লক্ষণার সাথে শ্রীকৃষ্ণের কেমন সম্পর্ক। এসব জানার উদ্দেশ্য কি যুবরাজ? যুবরাজ আমি, নিজের রাজ্যের সুরক্ষা করাই আমার উদ্দেশ্য। আরে আপনারা এখানে? হ্যাঁ, মহাপণ্ডিত মশাইয়ের সাথে দেখা করতে এসেছি। তাই শাম্বু ওখানেই আছে। শাম্বু, আমাকে আমার প্রশ্নের উত্তর দিন। যদি দ্বারকা রক্ষা করাই তোমার উদ্দেশ্য হয় তাহলে আমাকে তো তোমায় বলতেই হবে। রাজকুমারী লক্ষণা হলেন মহাবলী দুর্যোধনের মেয়ে। মহাভারতের যুদ্ধে দুর্যোধন হেরে যান আর উনি মৃত্যুবরণ করেন। শুধু তাই নয়, ওনার সকল ভাইয়েরা এই যুদ্ধে প্রাণ হারান, কারণ শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাহায্য করেছিলেন। পাণ্ডবরা ছাড়া কুরুকুলে আজ যারা বেঁচে আছেন তারা শ্রীকৃষ্ণকে ঘৃণা করেন। রাজকুমারী লক্ষণাও, ওনাদের থেকে দ্বারকা এবং তোমার দুজনেরই বিপদ। এরই সাথে বানাসুর এটাই মনে করেন যে শ্রীকৃষ্ণ এই যুদ্ধে অধর্ম করেছেন। উনি অন্যায়ভাবে পাণ্ডবদের জয়ী করেছেন, আর তাই বানাসুর শ্রীকৃষ্ণের ঘোর শত্রু। তাহলে ভারতের কোন কোন রাজ্য যারা শ্রীকৃষ্ণের শত্রু, আর কারাই বা মিত্রপক্ষ? যে সকল রাজ্য পাণ্ডবদের দ্বারা পরিচালিত হয় তারা শ্রীকৃষ্ণের মিত্র, কিন্তু এমন অনেক রাজা আছেন যাদের দেখে মনে হয় মিত্র, কিন্তু ভিতরে তারা শত্রু। আর কোন রাজ্য সেগুলো? যেমন ছেদি রাজ্য, ওখানকার রাজা শিশুপালকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। অঙ্গরাজ্য, ওখানকার রাজা কর্ণকে শ্রীকৃষ্ণ অর্জুন দ্বারা বধ করেছিলেন। বান চালাও পার্থ। ভূরিশ্রবাকে অন্যায় যুদ্ধে মারা হয়েছিল, তাই ওনার রাজ্য বাহালিক শ্রীকৃষ্ণকে ঘৃণা করে। এরকম আরো অনেক রাজ্য আছে, তোমার ওদের থেকে দূরে থাকা উচিত। যখনই দ্বারকা থেকে বাইরে যাবে, শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা না করে কোনো রাজ্যের সীমানায় যেও না, কারণ যার ভক্তের সংখ্যা বেশি তার শত্রুও অনেক থাকে। অবশ্যই, আপনি চিন্তা করবেন না, আমি সেটাই করব যেটা একজন যুবরাজের করা উচিত। এবার আমি ওই সব রাজ্যের সীমানায় যাব। এই সময় কৃষ্ণের শত্রুদের নিজের বন্ধু বানানোর সময়। তুমি এখানে কি করছো শাম্বু? আগে তো কখনো তুমি আসনি মহর্ষির সঙ্গে দেখা করতে। আমি দ্বারকাধীশের পুত্র তাতশ্রী, ওনারই পদাঙ্ক অনুসরণ করে চলতে চাই, আর সেই জন্য দ্বারকার সুরক্ষার জন্য কিছু প্রশ্নের উত্তর জানা দরকার ছিল। ব্যাস সেই জন্যই এখানে এসেছিলাম। যদি আমার পথ অনুসরণ করে চলতে চাও শাম্বু, তাহলে আমাকেও তো প্রশ্ন করতে পারতে। মানুষ আসলে তা নন যা উনি নিজের ব্যাপারে বলেন। মানুষ সেই হয় যা সমাজ তার ব্যাপারে বলে। আপনার অনেক কিছুর ব্যাপারে আমি জানতে পারছি বাবা, আর সেগুলো বিশ্বাসও হচ্ছে। হয়তো ছোটবেলাতেই জানতে পারতাম, কিন্তু আপনি আমার উপর আস্থা রাখুন। এবার আপনার আমাকে নিয়ে কোনো সমস্যা হবে না। এটা তো খুব ভালো ব্যাপার শাম্বু। হ্যাঁ শাম্বু, এটা তুমি উচিত কাজ করছো। শুধু যা কিছু করবে নির্মল চিত্ত আর সঠিক উদ্দেশ্য নিয়ে করবে শাম্বু। আশা করি তুমি এটাই করছো। আরে কিছুক্ষণ আগেই তো শ্রী রাধা আমাকে এই কথাটা বলেছিলেন। কি দৃঢ় সম্পর্ক আপনাদের, আজ জানতে পারলাম। অনুমতি দিন। Krishna 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 Krishna